ভোটের দীর্ঘ অনিশ্চয়তার অবসান। গণ অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। 2/3 বেশি আসনে জয়। সংবিধান সংশোধন সহ রাষ্ট্র পরিচালনার পূর্ণ ক্ষমতা এখন তাদের হাতে। এই বিজয়ে একদিকে স্বস্তি, অন্যদিকে শঙ্কা। এখন প্রশ্ন হলো, কোন পথে হাঁটবে বিএনপি? গেল 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের ফলাফলে বিএনপি এককভাবে পেয়েছে 209টি আসন। মিত্র দলসহ তাদের অবস্থান আরও শক্ত। অন্যদিকে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন, যারা সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসছে। এই ফলাফল বিএনপিকে যেমন শক্তিশালী করেছে, তেমনি তাদের ওপর দায়িত্ব ও প্রত্যাশার চাপও বাড়িয়েছে। এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এক গভীর সংকটময় বাস্তবতায়। দীর্ঘ 1.5 দশকের শাসনের পতন, জুলাইয়ের গণ অভ্যুত্থান, ভেঙে পড়া প্রশাসন আর বিপর্যস্ত অর্থনীতি, সবকিছুর মাঝেই ভোটে গেছে দেশ। ভোটের পর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে। অনেকে আশা করছেন রাজনীতি স্থিতিশীল হবে, অর্থনীতিতে ফিরবে শৃঙ্খলা। তবে এই স্বস্তির পাশেই রয়েছে বড় শঙ্কা। কারণ ইতিহাস বলে, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা কখনো কখনো কর্তৃত্ববাদী শাসনের পথও খুলে দেয়। শেখ হাসিনার শাসনামলই তার বড় উদাহরণ হিসেবে সামনে আসছে। এই অভিজ্ঞতা থেকেই প্রশ্ন উঠছে, বিএনপি কি ভিন্ন কিছু দেখাতে পারবে? নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি। গণ অভ্যুত্থানের পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী কার্যত ভেঙে পড়ে। মব সহিংসতা, ভাঙচুর আর প্রতিহিংসার রাজনীতি থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই বাস্তবতায় স্থিতিশীলতা ফেরানো বিএনপির জন্য সহজ হবে না, একথা বলছেন বিশ্লেষকেরা। এরপরই আসে অর্থনীতির প্রশ্ন। ব্যাংক খাতের বিপর্যয়, বিনিয়োগ স্থবিরতা আর রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতি এখনো নড়বড়ে। বিএনপি বলছে, আইনের শাসনের পর তাদের দ্বিতীয় অগ্রাধিকার অর্থনীতি পুনরুদ্ধার। কিন্তু বিনিয়োগ ফেরাতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই হবে মূল চাবিকাঠি। আরেকটি বড় প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আদৌ সম্ভব হবে কিনা। নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে শুরু থেকেই প্রশ্ন রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, একটি বড় রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে ঐক্যের রাজনীতি বাস্তবায়ন কঠিন। তারেক রহমান ঐক্যের অঙ্গীকার করলেও সেই প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, সেদিকে তাকিয়ে দেশ। সংসদে বিএনপির সামনে থাকবে শক্ত বিরোধী দল। জামাতে ইসলামী ও তাদের মিত্ররা জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা ইস্যুতে চাপ সৃষ্টি করবে। অন্যদিকে আওয়ামী লীগও সুযোগ পেলে রাজনীতিতে ফেরার চেষ্টা করতে পারে। এই দুই দিক সামলানো নতুন সরকারের জন্য বড় রাজনৈতিক পরীক্ষা। ভূ রাজনীতিও কম চ্যালেঞ্জ নয়। ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান সব পক্ষের দৃষ্টি এবার বাংলাদেশের দিকে। বিশ্লেষকদের মতে বিএনপির জয়ে সবচেয়ে স্বস্তি পেয়েছে ভারত। তবে যুক্তরাষ্ট্র, চীন প্রতিদ্বন্দ্বিতা এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা করাই হবে সবচেয়ে কঠিন কাজ। বিএনপি বলছে, তারা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়বে না। বাংলাদেশ ফার্স্ট নীতিতে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার তাদের। কিন্তু বাস্তব ভূ রাজনীতি সেই ভারসাম্য কতটা সহজ হতে দেবে, সেটি এখন দেখার বিষয়। নিরঙ্কুশ ম্যান্ডেট বিএনপিকে দিয়েছে ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ তারা ব্যবহার করবে গণতন্ত্র শক্তিশালী করতে, নাকি ক্ষমতার কেন্দ্রীকরণে? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। স্বস্তি আর শঙ্কার মাঝখানে দাঁড়িয়ে এখন পুরো দেশের দৃষ্টি একদিকে। ক্ষমতায় গিয়ে বিএনপি কি করে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।